একদিকে শাকিব খানের রকস্টারের হাইপ, অন্যদিকে গান ও ছবির নান্দনিকতায় নজর কাড়া রইতে আন্ধার করে আলো তারে চিনতে হবে আত্মহারা। এর মাঝেই নির্জন স্বাক্ষর রেখে যাচ্ছে আরেকটি সিনেমা, যেন বলছে জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে করুক, আমি প্রয়োজন বোধ করি না। জি, ঠিকই ধরেছেন, সিনেমার নাম বনলতা সেন। আপনি কি হেলেন নাকি বনলতা সেন? আমি বনলতা সেন। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত বনলতা সেন সিনেমাটি নজরে এসেছে নানা কারণেই। অ্যাবস্ট্রাক্ট পোস্টার, লেট ট্রেলার আর আইনি জটিলতা সব মিলিয়ে বক্স অফিসে প্রভাবটা কেমন হবে, নাকি জীবনানন্দ দাশকে পর্দায় মূর্ত করে তোলায় নতুন দৃষ্টান্ত গড়বে সিনেমাটি। 2010 সালে মাসুদ হাসান উজ্জ্বল যে জীবন ফড়িংয়ের নামে একটি নাটক নির্মাণ করেন। মুক্তির 16 বছর পরেও প্রবর রিপনের মুখে নাটকটির বিভিন্ন সংলাপ মিম এবং রিলের আকারে সোশ্যাল মিডিয়ায় রিসার্ফেস। আপনি কে? আমি হলাম সেই কাঠামো যে একটা মাংস, পোশাক, সভ্যতা ইত্যাদি ইত্যাদি বয়ে বেড়াচ্ছে। এই নাটকটির নাম আপনি কি পাগল? জীবনানন্দের কবিতা থেকেই নেওয়া। আমি দুর্ভিক্ষের চেয়ে তীব্র। 2020 সালে মাসুদ হাসান উজ্জ্বল তার প্রথম সিনেমা 49 বাতাস দিয়ে সাড়া ফেলেন। এরপর 2021-22 অর্থ বছরে বনলতা সেনের জন্য সরকারি অনুদান পান তিনি। নির্মাতা ভাষ্য, ছবিটি তৈরিতে সময় লেগেছে 10 বছরেরও বেশি। ব্যক্তিগত গবেষণার পাশাপাশি কলকাতার জীবনানন্দ গবেষক গৌতম মিত্রের সাহায্য নিয়েছেন নির্মাতা। ছবিতে জীবনানন্দ দাশের ভূমিকায় অভিনেতা খায়রুল বাশার। তার মুখে জীবনানন্দের অট্টহাসি খাপছাড়া লাগলেও মেকআপ কস্টিউমে খায়রুল বাশারকে দেখে মনে হচ্ছে পাখি হয়ে নয়, স্বরূপেই ফিরে এসেছেন জীবনানন্দ। ট্রেলারে স্পষ্ট এই সিনেমার নায়ক জীবনানন্দ নয়, বরং তার কবিতা। আর খায়রুল বাশারের অনুসারীরা তার কবিতা প্রেমের কথা ভালোই জানেন। বিভিন্ন সময়ে তিনি ফেসবুকে নিজের আবৃত্তি করা কবিতা প্রকাশ করে থাকেন। তার কণ্ঠে জীবনানন্দের কবিতা সঠিক মাত্রা পেল কিনা এই নিয়ে সমালোচনা তৈরি হয়েছে নেটিজেনদের মাঝে। এছাড়া মহিন চরিত্রে সোহেল মণ্ডল, বনলতা সেন চরিত্রে মাসুমা রহমান নাবিলা কিংবা বুদ্ধদেব বসুর চরিত্রে শরীফ সিরাজের উপস্থিতিও ঠিকঠাকই লেগেছে। সিনেমার ট্রেলারে নারী চরিত্রগুলোর উপস্থিতি বেশ জোরালো। ট্রেলার দেখে ধারণা করা যাচ্ছে পূর্ণাঙ্গ জীবনী বলতে যা বোঝায় বনলতা সেন হয়তো তা নয়। কবি আর কবিতার যাত্রা নিয়েই হয়তো এই সিনেমা। জীবনানন্দের কবিতার ধূসরতা স্রেফ ক্যামেরা দিয়ে রেকর্ড না করে প্রতিটি ফ্রেমকে এক একটি চিত্রকর্মের মতো ফুটিয়ে তুলেছেন মাসুদ হাসান উজ্জ্বল। তবে এরকম ট্রিকি স্ক্রিপ্টের জটিলতাও আছে। তা হলো কবিতাকে সিনেমায় অ্যাডপ্ট করতে গিয়ে দর্শকের কাছে প্রিটেনশিয়াস হয়ে যাওয়ার রিস্ক। মেঘদলের সাবেক সদস্য মাসুদ হাসান উজ্জ্বলের সমৃদ্ধ সঙ্গীতবোধ তার নাটক ও সিনেমার সঙ্গীতায়নে চোখে পড়ে। বনলতা সেনের ট্রেলারেও তার ব্যতিক্রম ঘটেনি। জীবনানন্দের জীবনে বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল। এমন সংলাপের পর যখন বুদ্ধং শরণং গচ্ছামি বেজে ওঠে, তখন দর্শক আন্দোলিত হবেন। এই সাহস ও নান্দনিক বোধ দর্শকের মনে জায়গা করে নিতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষা। তবে ছবিটির প্রোমো প্রকাশিত হওয়ার আগেই দেখা গেল সহপ্রযোজক এবং পরিচালকের মধ্যে জটিলতা। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ও সহপ্রযোজক তরুণ মজুমদারের মধ্যে বেঁধে গেছে আর্থিক ও আইনি লড়াই। সহপ্রযোজকের দাবি অনুযায়ী সিনেমাটি নির্মাণের লক্ষ্যে নির্মাতাকে তিনি 61 লাখ টাকা প্রদান করেছিলেন, যা এখন বিবাদের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। যে জীবন ফড়িংয়ের মানুষ যতটা না মনে রেখেছে নাটক হিসেবে, তার চেয়ে বেশি মনে রেখেছে অতি গভীর সংলাপের মিমগুলোর জন্য। কাফন জড়িয়ে ঘুরছেন কেন? আমি আসলে পাখিও জন্মাতে চেয়েছিলাম, ছোট্ট চড়ুই শহরে ম্যাকপাই। বন্দুক আবিষ্কার হতে আর পাখি হয়ে জন্মাতে সাহস হলো না। আবার 49 বাতাস মুক্তির পরেও সিনেমাটি পড়েছিল কড়া সমালোচনার মুখে। দর্শকদের মূল অভিযোগ ছিল চিত্রনাট্য গতিহীন, খাপছাড়া গল্প, সংলাপ ও অভিনয়ে অতি নাটকীয়তা। উজ্জ্বল এই সিনেমার একাধারে পরিচালক, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং পোশাক পরিকল্পনাকারী ছিলেন। ওয়ান ম্যান শো হওয়ায় সিনেমায় অনেক ক্ষেত্রেই একঘেয়েমি চলে এসেছে বলে মনে করেন অনেকে। বনলতা সেনের ক্ষেত্রেও একই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশে এই ধরনের আর্ট হাউস ফিল্ম গ্রহণ করার ক্ষমতা এখনও কম। নির্মাতা এমন একটা পরিবেশে কবি ও কবিতা নিয়ে সিনেমা বানানোর ঝুঁকি নিয়েছে। এ ধরনের চলচ্চিত্র ঢালাও জনপ্রিয়তা পাবে না সেটা ধরেই নেওয়া যায়। তবে তাতে নির্মাতার নিবেদিত দর্শক গোষ্ঠী গড়ে ওঠার সম্ভাবনা প্রবল।